খাজা বাবা হরিপুরের কেবলা জাগান তোমার জন্য কান দে বাবা লক্ষ জাকির এ কথা কোন দুই কান্ত দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা শুধু কলম বার করে দাঁত দিয়ে কামড়াচ্ছে। কি দিয়ে কামড়াচ্ছে? আল্লাহ বলতেছে কে ফেরেশতা তোমরা কলম কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরা তো বুঝতে পারিনি লিখবো কি। এ কথা কোন না কে রে? কোরআন হাদিসে হু হা কোতাকুতি কোন জিকির আছে? এরকম ভণ্ড আমাদের দেশের মধ্যে আছে না নাই? আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই বাংলাদেশের মধ্যে একটা জেলা আছে, যেই জেলার নাম হলো কুষ্টিয়া জেলা। জোরে বলেন কোন জেলা? এই কুষ্টিয়া জেলার মধ্যে একটা বাবা আছে, যেই বাবার নাম হলো বাবা লালন শাহ। আমি গত 4 বছর আগে লালন শাহ দরবারে গেলাম। ওই জায়গার মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখতে একটা পাগলের মতো লোক বসে আছে, যার মাথার মধ্যে হলো জট, পরনে পরে আছে চট, আর শরীরে পাটার মতো গন্ধ, কাজ দিয়ে যাওয়া যায় না। কথা কি বুঝতে পেরেছেন? আমি আস্তে করে বাবার কাছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখ কিছু মহিলা মানুষ বাবার গাও ধরে টিপাটিপি করতেছে। আমি ডাক দেব বললাম এ পাগল মহিলা তোমরা কেন পুরুষ মানুষের গাও ধরে টিপাটিপি করো? তার কারণ হলো বলেন তো, ছেলে মানুষের গায়ে যদি পুরুষ মানুষের গায়ে যদি মেয়ে মানুষ হাত দেয়, ওই ছেলে মানুষ কি ঠিক থাকতে পারবে? আরো জোরে বলেন। সব জায়গা যদি ঠিক থাকে অন্তত একটা জায়গা ঠিক থাকবে না, যদি সে হিজড়ে না হয়। এ জোরে কর। আমি ডাকতে বললাম এ পাগল মহিলারা তোমরা কেন এই পুরুষ মানুষটির গাও ধরে টিপাটিপি করতেছো জানতে চায়। আমাকে ডাকতে বলে হুজুর আপনি যেই মানুষটিকে পাগল বলতেছেন এটা পাগল নয়, এইটা হলো আল্লাহর ওলি। কিসের ওলি? পরীক্ষা করে দেখার দরকার আছে না নাই? আমি কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখলাম এই কথিত আল্লাহর ওলিটা প্রসব করার জন্য গেল, আমিও তার পেছনে 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 গেলাম। যাওয়ার পরে লক্ষ্য করে দেখি বাবা পেশাব করেছে, কিন্তু পেশাব করার পরে পানি ব্যবহার করে। লক্ষণ ভালো না খারাপ? আমি আস্তে করে যাওয়ার পরে জিজ্ঞেস করে বললাম বাবা আপনি প্রসাব করলেন পানি কেন ব্যবহার করলেন না জানতে চায়। আমাকে ডাকতে বলে হুজুর আপনি শরীয়তের হুজুর মারেফত বুঝবেন না। আমি বলে শরীয়তের হুজুর মারেফত বুঝবো না? আমি বললাম কথিত আল্লাহর ওলি আপনি বুঝে দিলেই তো বুঝবার পারবো, আপনি বুঝে দিলেই তো বুঝবার পারবো। দোয়া করে বলেন তো দেখি আপনি কেন পানি ব্যবহার করলেন না জানতে চায়। আমাকে ডাকতে বলে হুজুর আপনি কি জানেন এই পানি কোন পানি? আমি বললাম এই পানি কোন পানি আপনি একটু বলে দেন। আমাকে ডাকতে বলে নবীর নাতি ইমাম হুসাইন ওই কারবালার প্রান্তরে পানি পানি বলে চিৎকার করে শহীদ হয়ে গেছে। ওই নবীর নাতিকে একটা ফোঁটা পানি দেওয়া হয় না, যেই পানি ব্যাগের নবীর নাতি ইমাম হুসাইন কারবালার প্রান্তরে পানি পানি বলে শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেল। আমি ওই পানি আমার এই জায়গায় ঠেকাবো না। এ ফতুয়া কি বুঝতে পারছেন? আমি বললাম এ কথিত আল্লাহর ওলি আমার কথা শুনেন। নবীর নাতি ইমাম হুসাইন পানি না পাওয়ার কারণে যদি আপনি সামনের জায়গার মধ্যে পানি না ঠেকান, আমার কথা হলো আপনি পায়খানা করার পরে পেছনেও পানি ঠেকাবেন না। এ কথা কর না কে? এরা জাতে মাতাল কিন্তু তালে ঠিক। জাতে মাতাল তালে ঠিক। প্রসাব করে ঠান্ডার ঠেলায় সামনে পানি ঠেকায় না, কিন্তু পায়খানা করে পেছনে পানি দেয় কি দেয় না? আরে পানি না দিলে আমরা তো দূরের কথা, আর বইও ঝাঁটা পিটা করে ঘর থেকে বের করে দেবে। কতক্ষণ ঠিক কিনা? এইরকম ভণ্ড আমাদের দেশের মধ্যে আছে না নাই? এর আবার মাঝে মধ্যে গান গায় কিরমান কাতিবিন রুজাহার সরের দিন মওলার কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক। কি বাবা একেবারে বাস্তব বলতেছি, বাস্তব। গত 5 বছর আগে আমি মাহফিলে গেছি চাঁদপুর জেলার মতলব থানা। ওখানে যাওয়ার পরে কিছু লোক আমাকে এসে বলতেছে হুজুর আমাদের এখানে ন্যাংটা বাবা আছে, হুজুর দেখতে যাবেন? আমি বললাম দেখা তো যায় না, জোর করে নিয়ে গেছে। যাই দেখি বাবার অবস্থা একেবারে পাও থেকে শুরু করে মাথা পর্যন্ত সফান সফা। কথা কি বোঝা যায়? মানে অফিস আদালত স্টেশন সব বার করা।
আমি তখন থেকে বলতেছে নাউজুবিল্লাহ, সাথে সাথে একটা মুরিদ বলতেছে নাউজুবিল্লাহ বলবেন না হুজুর, বাবার ভেতরে মাল আছে হুজুর। কি আছে? আমি বললাম কে রে পাগলা, মাল আছে, ও মাল তো দেখাই যাচ্ছে, ও মাল তো সবার মধ্যে আছে, নতুন কি আছে ওটা দেখা। কতক্ষণ ঠিক কি না? এই সমস্ত বাটপারদেরকে ঝাঁটা পিটা করে ধ্যাৎছাড়া করা দরকার। কিন্তু ভাই এবার আসল কথা শোনেন, এইরকম ভণ্ডামি যারা বাংলাদেশে করতেছে এদের কোনো বিপদ বাংলাদেশে নাই। কিন্তু যারাই কোরআনের হক কথা বলেছে, কোরআনের সত্য কথা বলেছে, তারাই বছরের পর বছর ধরে খাসার ভেতরে বন্দী আছে। তার মানে বোঝা গেল ভণ্ডামি করলে কোনো বিপদ হয় না, হক কথা বললে বিপদ। আলোচনা কি চলবে? কারা কারা চলবে হাত উঠান তো দেখে। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে চলবে, বগুড়া জেলার মাহফিল, ধুনুর থানার মাহফিল, গোসাইবাড়ির মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। এটা কি হুজুর মারা ওয়াজ নাকি? আমাদের সারা রাত নয়, আলোচনা যেহেতু শুরু করেছি, মিনিট 30 টাইম কি দেওয়া যাবে? জোরে বলেন দেওয়া যাবে? আল্লাহর রহমতে লোক কিন্তু বাড়তিছে, কমতিছে না। সুবহানাল্লাহ কোন? আল্লাহর রহমতে লোক বাড়বে, কমবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। আমি গত 3 বছর আগে এসেছিলাম, ওয়াজ করছি কয় ঘন্টা মনে নাই আপনাদের? প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা আলোচনা করেছি। আজকে অত করতে না পারলেও অন্তত 30 মিনিট টাইম দেওয়া যাবে তো? জোরে বলেন দেওয়া যাবে তো? কিন্তু কোনো ওটা ওটি করা যাবে